প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। 2026 ইংলিশ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সময় 3 ঘন্টা 15 মিনিট। সেকশন এ, দাগ নম্বর 1, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি গল্প তুলে দেওয়া থাকবে, সেই অংশটি খুব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দেবে। সিন অর্থাৎ গল্পটি তোমরা যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, পুট এ টিক এগনেস্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 গুণ 5 সমান 5। অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম প্রশ্ন, লাস্ট সামার বিফোর দ্য অ্যারাইভাল অফ ডিক অ্যান্ড মিমি, ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার ক্রেজি অ্যাবাউট। উত্তর হবে অপশন 3, কাইটস। নেক্সট কোয়েশ্চেন নম্বর বি, ক্লড লার্নড টু মেক কাইটস ফ্রম। উত্তর হবে অপশন এ বয় অন দ্য মেনল্যান্ড। পরের প্রশ্ন, ক্লড অ্যান্ড ফিলিপ্পা মেড এ বিগ কাইট কভার্ড উইথ লাভলি। উত্তর হবে অপশন 2, রেড পেপার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ডি, হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস সি ফেল ওভার দ্য। উত্তর অপশন সি, রক্স। পরের প্রশ্ন, দ্য ওল্ড লেটার হুইচ ওয়াজ ইউজড ফর প্যাচিং আপ দ্য কাইট ওয়াজ লেইং অন এ। উত্তর হবে অপশন 4, বুককেস। নেক্সট দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্য গল্প থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম প্রশ্ন, হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবোর অফ বিগ হাফ মুন। উত্তর হবে ইজ ব্লু অ্যান্ড ক্লেম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস। পরের প্রশ্ন, সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার। উত্তর হবে উড প্লে শিপরেকড mariners. Next question, on the big kite it was written dash. Uttor, the names Claudelit and Philippa Lid, Big Half Moon Lighthouse. Next, dag number C, state if the following statements are true or false. Write T for true and A for false statements. অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, there was a big hole in the kite because a branch of a tree went clear through the kite. উত্তর false. Next question, after patching the kite up with the letter, it was dried by the fire. উত্তর T. Next, read the following poem and answer the question that follow. তোমাদের পাঠ্য বই থেকে পোয়েম অর্থাৎ কবিতা তুলে দিয়ে সেই কবিতার লাইনগুলি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদের জন্য যে সিনটি আমি দিয়েছি, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দাগ নম্বর এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম প্রশ্ন, দ্য কল অফ দ্য রানিং টাইড। উত্তর হবে অপশন 2, cannot be denied. পরের প্রশ্ন, the poet would like to hear the cry of the। উত্তর হবে অপশন 4, seagull. পরের প্রশ্ন, the poet likes to lead a gypsy life because। উত্তর হবে অপশন a careful life full of adventure. পরের প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি
তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়াইট। অপশন 1 সোয়ার্ড, অপশন 2 অ্যারো, অপশন 3 স্পেয়ার, অপশন 4 নাইফ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। উত্তর হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার। উত্তর হবে ফলস। স্টেটমেন্ট দেখে নাও। এরপর 3-এর দাগে তোমাদের একটি আনসিন থাকবে। আনসিনটি তোমরা খুব যত্ন সহকারে পড়ে নেবে, কেননা আনসিনের লাইনগুলির মধ্য থেকেই তোমাদের উত্তর খুঁজে বার করে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর করতে হবে। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার 1 গুণ 6 সমান 6। আনসিনটি পড়ে এই প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করো। প্রথম প্রশ্ন, দ্য ডিস্টার্ব স্ট্রাক দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল অ্যাট দ্য নাইট অফ। উত্তর হবে অপশন ডি স্যাটারডে। পরের প্রশ্ন, ডেট অফ 11 পিপল ইজ রেকর্ডেড অ্যাট। উত্তর হবে অপশন বি মিরিক। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ দার্জিলিং। 4 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও, অপশন সি। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ অ্যান্টিথাপা। নেক্সট কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, অপশন সি জলপাইগুড়ি। নেক্সট, দাগ নম্বর বি, সত্য মিথ্যা করতে হবে। প্রথম প্রশ্নের উত্তর হবে ফলস এবং তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে ফলস। তৃতীয় প্রশ্নের উত্তর হবে সত্য। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আলোচিত কোশ্চেন পেপারটি তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করো, কেননা তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই হবে এবং এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। নেক্সট, দাগ নম্বর 5-এর এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের 3টে করে অপশন থাকবে। এই 3টে অপশন থেকে সঠিক উত্তরটি শূন্যস্থানে বসাতে হবে। উত্তরগুলি তোমরা দেখে নাও। নেক্সট, দাগ নম্বর বি, ডু অ্যাজ ডাইরেক্ট 1 গুণ 3 সমান সমান 3। অর্থাৎ তোমাদের বিয়ের দাগে ন্যারেশন, ভয়েস, জয়নিং, স্প্লিটিং প্রভৃতি গ্রামারগুলি থাকবে। প্রথম কোশ্চেন, অজয় সেড ক্যান ইউ কাম টুমোরো। ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তরটি দেখে নাও, অজয় আস্কড হোয়েদার আই কুড কাম দ্য নেক্সট ডে। পরের প্রশ্ন, আই অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ এভরিবডিজ হেল্প। ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর, এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই মি উইথ এভরিবডিজ হেল্প। এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় হবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে। নেক্সট কোশ্চেন, ডু নট রিড দ্য লেটার, ইট ইজ কনফিডেন্টাল, জয়েন ইন এ সিম্পল সেন্টেন্স। উত্তরটি দেখে নাও, ডু নট রিড দ্য কনফিডেন্টাল লেটার। নেক্সট, দাগ নম্বর সি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ তোমাদের 3টে ফ্রেজাল ভার্ব থাকবে এবং নিচে যে হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস থেকে তোমাদের উত্তর করতে হবে। উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ উইথড্রন এর ফ্রেজাল ভার্ব হবে কল্ড অফ, অ্যাবান্ডন্ড এর ফ্রেজাল ভার্ব হবে গিভ অফ এবং ইনভেস্টিগেট এর ফ্রেজাল ভার্ব হবে লুক ইনটু। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ সেকশন সি অর্থাৎ রাইটিং স্কিল। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 7, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল। অর্থাৎ 100 থেকে 150টা শব্দের মধ্যে
একটা গল্প লিখতে হবে এবং একটি সুন্দর টাইটেল দিতে হবে। এই হিন্টস অনুসারে গল্পটি তোমাদের লিখতে হবে। আমি তোমাদের জন্য যে 3টে রাইটিং দিয়েছি, এই রাইটিং 3টে খুব যত্ন সহকারে প্র্যাকটিস করো, কেননা এই 3টে রাইটিংয়ের মধ্যে তোমরা কমন পাবেই। নেক্সট, দাগ নম্বর 8, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম অথবা হার নট টু ওয়েস্ট টু মাস টাইম অর স্মার্টফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এই লেটারটি তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করে নাও। হিন্টসগুলি তোমরা দেখে নাও, এই হিন্টস অনুসারে তোমাদের লেটারটি কমপ্লিট করতে হবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 9, several districts of North Bengal have been severely affected by floods and landslide. Your school has decided to stand by the victim. As the secretary of the Students' Welfare Committee, write a notice urging the student to donate cash of relief materials. অর্থাৎ বন্যা দুর্গস্ত মানুষদের সাহায্যের জন্য একটি নোটিশ রচনা করতে হবে। এবার তোমাদের পরীক্ষায় নোটিশ আসার সম্ভাবনা কার্যত 100%। এই 3টে রাইটিং এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং নিজেরাই দেখো 90-এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।